আমি এখন আছি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে। আমরা প্রবেশ করেছি ৩০ টাকা টিকিটে। আমার পাশে আছে আমার বাবা, আমার পিছনে আছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এবং এই মসজিদটা ৬০টি গম্বুজ। আমি ভেতরে দেখানোর ট্রাই করবো। মসজিদে ঢুকতে হলে জুতা খুলে প্রবেশ করতে হবে। মসজিদে প্রবেশের পূর্বে মোবাইল ফোন নেওয়া যাবে না। আমরা চারদিকে দেখতে পাচ্ছি কত সুন্দর একটি দৃশ্য মসজিদের। অসাধারণ একটা মসজিদ। আমি চারদিকে রাউন্ড দিব। খুবই সুন্দর আমার কাছে লাগলো। উপরে গম্বুজগুলো বাইরে থেকে দেখানো যাবে, এখান থেকে দেখাতে পারছি না। এটি হলো বাগেরহাটের সবচেয়ে বিখ্যাত জায়গা। তো এই ৬০ গম্বুজ মসজিদে আমরা এসেছি। বাগেরহাটে অনেক সুন্দর একটি জায়গা। এখানে শিশুদের খেলার জন্য বাইরে একটা জায়গা আছে। আমরা এখন জুতো খুলে মসজিদে প্রবেশ করব, কিন্তু ওর ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ, এর জন্য আমরা ক্যামেরা নিতে পারবো না। ভেতরে আমরা ৬০টি গম্বুজের দৃশ্যটি দেখতে পেলাম, যেটা কিনা ছিল অসাধারণ। এই অসাধারণ দৃশ্যের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এখানে খান জাহান রাদিয়াল্লাহু আনহুর অঞ্জত অনুসারী ও ভক্তবৃন্দের কবরস্থান রয়েছে। আমরা মসজিদ থেকে বের হচ্ছি। ওই সাইডে আরো জায়গা আছে, হাঁটা চলার জন্য একটি ভালো জায়গা। ৩০ টাকায় আমরা টিকিট কেটেছি। তো এখানে ৬০ গম্বুজ মসজিদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ঠিক মসজিদের এই গম্বুজটার সামনে ঢোকার আগেই এই বৈশিষ্ট্যগুলো আছে। মসজিদের ম্যাপটাও তার পাশে দেওয়া আছে। তুমিও ব্লগিং করতেছো? হ্যাঁ। আরে দারুণ। আমার পাশে কিছু আঙ্কেল ছিল, তারাও ব্লগ করছে। এই সাইডে আরও জায়গা আছে, আমরা এখন ওইদিকে যাবো, গিয়ে ছবি তুলবো। এখানে অসাধারণ কিছু গাছ কাটিং করে রাখা হয়েছে। এই গাছগুলো দেখতে খুবই সুন্দর। যদি আর একটু সামনে যাই, এখানে একটা ছবি তোলার জন্য কর্নার। এইদিকে আর কিছু নেই, এখানে বসার কিছু জায়গা রয়েছে, আর ওইদিকে ছোটদের খেলার জন্য জায়গা রয়েছে। এখানে একটা মিউজিয়াম রয়েছে, আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো। আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকছি। এখানে আমি কথা বলবো না, কি কি আছে সেগুলো দেখিয়ে দিব।
মিউজিয়ামের ভিতরে যা কিছু দেখলাম সব কিছু শেয়ার করলাম। রূপসা ব্রিজ পার হয়ে আপনারা সাইনবোর্ড দেখে দেখে এখানে চলে আসতে পারবেন। খুলনা রূপসা ব্রিজ। আমরা মোটরসাইকেলে করে এসেছিলাম, মোটরসাইকেলে করেই যাব। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, বাই বাই।